মালয়েশিয়া ও চীন সফরকালে দেশের মানুষের স্বার্থ তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদে তিনি বলেন, এ সফরে যা অর্জিত হয়েছে তা দেশের মানুষের অর্জন। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। সরকার গঠনের পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরদিন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেদিনেই তিনি চীনের দানিয়ালে আসেন। সেখানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। ২৪ জুন তারেক রহমান চীনের রাজধানী বেইজিংয়ে আসেন। সেখান থেকে মূলত তারেক রহমানের রাষ্ট্রীয় সফরের কর্মসূচি শুরু হয়। আর ২৫ জুন ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠকে বসেন তারেক রহমান। সংলাপ শেষে দুই নেতার উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এর আগে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির বৈঠক হয়। সেখানেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সব মিলে দেশটির সাথে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরের দিন ২৬ জুন তারেক রহমানের নেতৃত্বে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রায় ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং একান্ত বৈঠকও হয় দুই নেতার মধ্যে। প্রধানমন্ত্রীর ৪ দিনের চীন সফর ছিল ঝলমলে অভ্যর্থনার মধ্য দিয়ে দেশটির শীর্ষ নেতাদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা। বিনিয়োগ আর আর্থিক সহযোগিতার হিসাবে বড় কোনো সংখ্যার ঘোষণা না আসলেও নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা বলছে উভয় দেশ। প্রস্তাব এসেছে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর নির্মাণ এবং কৌশলগত সহযোগিতায় নতুন মাত্রা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে ব্যবস্থাপনা তৈরি, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়েও আলোচনা হয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর কেমন হলো, কি পেল বাংলাদেশ, এমন আলোচনা সামনে এসেছে। দুই দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণায় বলা হয়েছে, নতুন যুগের চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলবে, যাতে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়। এদিকে রাতে দেশে ফিরেই সকালে বাবা মার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। যোগ দেন সংসদ অধিবেশনেও। চীন সফরের গুরুত্ব অর্জন হয়েছে জানিয়ে জাতীয় সংসদে সংসদ নেতাকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। মানুষের অর্জন মানে স্পিকার। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করার চেষ্টা করা হয়েছে এ সফরে। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মানে স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর এ সফরের মাধ্যমে অনেক সাফল্য এসেছে, তবে তা বাস্তবায়ন কিভাবে হয় তা এখন দেখার বিষয়। উৎসাহ প্রদান করেছেন। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।